দায়িত্ব কর্তব্য হইল সাহাবাই কেরাম হলে যারা সদকা করছেন আমরা ওরা দিল উজাড় করিয়া মসজিদের মধ্যে আমরা সদকা করতাম। হযরত ওসমান গনির সদকা সম্পর্কে সামান্য একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গরীব সাহাবী এসে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা দিন হইছে আমি বড় উপবাস, আমার ঘরের মধ্যে খানা নাই, পানি নাই, আমারে কিছু আপনি সাহায্য সহযোগিতা করো। নবী ফরমাইলা, কইলাম আমার সাহাবী, কয়েকটা দিন হইছে আমিও নিজের উপবাস, আপনারে সাহায্য করা সম্ভব নয়। কইয়া নবী যে কাপড় তুলা মারিয়া পেটের ভিতরে আপনার পেটের উপরে পাথর বাঁধা দেখাইছিল। আমার সাহাবী, তুমি নিজে দেখো, আমার পানি নাই, পেটের মধ্যে আমি উপবাস, আমার পেটের মধ্যে আমি পাথর বাঁধিছি। এই কথা কইয়া হযরতে আলীর ডাক দিলা। হযরতে আলী নবীজির ডাক শুনিয়া লগে লগে বোধ হয়ে গেছেন, নবীজি তো দিবার কোনো কিছু নাই, আর আমার কাছেও তো নাই, আমি ওলা উপাস। হযরতে আলী ওলা উপাস। নবীজি কোনটা কইবার আগে আগে হযরতে আলী কইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে উপবাস 2-3 দিন 4 দিন থাকিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওলা উপবাস, কোনো কিছু আমার ঘরের মধ্যে নাই। এই ব্যক্তিরে, আল্লাহর বান্দারে, আপনার সাহাবীরে আমি সাহায্য করা আমার দ্বারা সম্ভব না, ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলা, ও আলী, তোমার কাছে আমি সাহায্য চাইয়ার না, আমি একটা চিঠি লেখাইবার কথা তোমারে কইয়ার, একটা চিঠি তুমি হযরত ওসমান গনির কাছে লেখো, একটা চিঠি তুমি হযরত ওসমান গনির কাছে লেখো, আর এই চিঠির নিচে আপনার 2000 টাকা লেখো, আর নিচে আমার নাম লেখো। আর এই সাহাবীর কাছে যাও, সাহাবী হযরত ওসমান গনির কাছে যাইবা, আমার চিঠি লইয়া আমার নাম লেখা থাকবো নিচে, আর 2000 টাকা তুমি বইয়া দাও। এইভাবে তুমি লেখো। হযরত আলী নবীজির কথা শুনিয়া একটা চিঠি লিখলাম, চিঠির মধ্যে 2000 টাকা লিখলাম, আর নিচে নবীজির নাম লিখলা, লেখিয়া সাহাবীর হাতে দিলা। সাহাবী সেই চিঠিটারে লইয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া হাজির হয়ে গেলা। এই সাহাবী যখন হযরতে ওসমান গনির কাছে গিয়া পৌঁছিছেন, বার তাকিয়া শুনেন, তান জিজ্ঞাসিয়ার আছে হিসাব নিকাশ করনেওয়ালা, এর সঙ্গে সাইরানা লিয়া দরবার পত্রা, যে সাইরানার হিসাব তুমি দাও, সাইরানার হিসাব মিলে না, সাইরানার হিসাব নিকাশ পত্রা, আর কোলা কোলা মাতিত্রা। সাহাবী আপনার এখান থেকে ঘুরিয়া নবীজির কাছে গেলা, আয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে নিছেন, যাই সদকা কইরা থরা তো দূরের কথা, তার হিসাব করনেওয়ালা, সাইরানার হিসাব পার না, তার সঙ্গে আপনার ঝগড়া করতরা। ইয়া রাসূলুল্লাহ, আমার সদকা কইরা নিবার কাম নাই, আমারে সহযোগিতা করবার কাম নাই, এই ব্যক্তির কাছে আমি আর যাইতাম না। যেহেতু ওখানে সাইরানা নিয়া হিসাব করতরা, এই নেবার সদকা দিতে পারবা লিখুন চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, সাহাবী, তুমি আবার ঘুরিয়ে যাও হযরত ওসমানের কাছে। এইভাবে সাহাবী আবার ঘুরিয়া হযরত ওসমানের কাছে গেলা, গিয়া দেখলা এইভাবে আপনার তোর জোর চলে, আবার ঘুরিয়া নবীজির কাছে আইলা। 3 নম্বর বার যাওয়ার বাদে দেখলা দুইজনে আপনার শুকরিয়ার নামাজ আদায় করতরা। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোস্তগণ, বুজুর্গগণ, আমি সংক্ষেপ করে নেই, আর সময় কমে গেছে। হযরত ওসমানের কাছে যখন 3 নম্বর বার গেল এই সাহাবী, কিতাব দেখলা বলে শুকরিয়ার নামাজ আদায় করতরা, তার মানে সমস্যার সমাধান হয়ে গেছে। এই সাহাবী আপনার চিঠিটা হলা হযরত ওসমান রাদিয়াল্লাহু সালাম কালাম করলা, চিঠি দিলা, চিঠিটা হযরত ওসমানে পাইলা, ভাইয়া চুমু খাইলা, খাইয়া ওখান ফরিলা, ফরিয়া জিজ্ঞেস করলা, ও আল্লাহর বান্দা, তোমার এই চিঠিটা কে দিছে? এই সাহাবী কইলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, তার নাম আপনার এই চিঠির নিচের মধ্যে আছে। এই কথা যখন কইছেন হযরতে, এই কথা যখন কইলা আপনার নবীজির এক সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে চিঠিটা কে দিছে? এই সাহাবী আবার কইলা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। এই চিঠির নিচে নবীজির নাম লেখা আছে। 3 নম্বর বার আবার হযরত ওসমান আবার জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে চিঠিটা কে দিছে? আল্লাহ
আল্লাহর বান্দায় নবীজির সাহাবী আবার ফরমাইলা ও উসমান খনি ও উসমান আল্লাহর নবীজির সাহাবী এই সিটিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন তার নাম আপনার এই সিটির নিচে আপনার লেখা আছে হযরত উসমান খনি সিটি পড়ল তোলা নবীজির নাম লেখা হাবিতা ফতরা ফতরা বেনা থেকে পঞ্চায়েত সারা ফরিদা ফতরা তে খেলে জিজ্ঞাসা করলেন তিনবার যখন জিজ্ঞাসা করেছেন নবীজির সাহাবীর রাগ উঠে গেছে ওসমান গনির কাছ থেকে আপনার চক্কর দিয়া ঘরের মধ্যে গেলা আয়া হইলা নবীজির কাছে আই গেলা আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ এমন এক বান্দার কাছে আপনি দিলা এমন এক বান্দার কাছে আপনি দিলা আপনার নাম চিঠির মধ্যে লেখা আছে আপনার নাম চিঠির মধ্যে লেখা আছে বদলে একবার নয় দুইবার নয় তিনবার আমারে জিজ্ঞাসা করেন সেই চিঠি দিছি আমি বারবার উত্তর দেওয়ার বাদে আবার তাই জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমার সহযোগিতার দরকার নাই কোনটা ফাইবার দরকার নাই এই বান্দার কাছে আমি আর যাইতাম চাইয়ার না নবীজি চিন্তা করে গেলা উসমান গনি তো ইলা মানুষ নাই আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন আল্লাহ আমার উসমান তো ইলা মানুষ নাই আমি এত সময় মানুষ পাঠাইলাম উসমান গনি আবার ফিরাইয়া দিলেন তার কারণ কিতা এই কথা করার লগে লগে দেখেন হযরত উসমান আপনার সামান্যতম একটা পুটলা লইয়া নবীজির দরবারে হাজির হইছিল আর পুটলাটা দিলা দেয়া হইলা ইয়া রাসূলুল্লাহ এই নকশা পুটলা এই পুটলার মধ্যে বেগের মধ্যে আপনার 8000 টাকা আছে আমার বাইরে আপনার হাতে সেই 8000 টাকা আপনি দিয়া দিলা কখন সুবহানাল্লাহ যার কাছে 2000 লাগে যাব হইলো দিতে পারলো না খালি প্রশ্ন করলা এই 6000 লইয়া আইছেন কোন চাই 8000 লইয়া নবীজি কইরা ও উসমান এই ব্যক্তিরে যদি তুমি 2000 টাকা দিলাইতে তাইলে তো এটা লম্বা হইতো না খানে খালি বারবার তুমি সওয়াল করলে প্রশ্ন করলে উসমানে কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে এত মহব্বত এত মায়া ইয়া রাসূলুল্লাহ আপনার শুধুমাত্র মহব্বতের কারণে এই ব্যক্তিরে জিজ্ঞাসা করছে সেটি দিছেন আমি 2000 টাকা আত লইয়া বার হইছি কিন্তু আপনার নাম আমার দিলের মধ্যে ইরাদা আপনার নাম যতবার এই বন্দায় লইবা ততবার 2000 করে আমি বাড়াইবো তিনবার জিজ্ঞাসা করছি তিনবার আপনার নাম লইছেন তিন দুগুণে 6000 আর আপনার সেটি লেখা 2000 লইয়া দাও সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আপনার দোয়া করেন আয় রব্বুল আলামিন আমার সঙ্গে হযরত ওসমানের তো ভালো ব্যবহার করছেন তার প্রতিফলে আমি গরিব মানুষ তোমাকে চোখে দাম পারতাম না কিতা দিতাম আল্লাহ তাআলা নবীজিরে ঘোষণা করে দিলা ইয়া ও আমার হাবিব আমার নাম ইয়া তাকলো গিয়া গনি আমার নাম ইয়া তাকলো গিয়া আপনার ধনী দুনিয়ার জমিনে সকল মানুষ ইয়া তাকলা গিয়া ফকির আর কেউ ধনী নাই আমার সেই গনি শব্দটা উসমানের লগে লাগাইয়া গনি দিলা সুবহানাল্লাহ সেই দিন থেকে হযরতে উসমানের নামের লগে হযরতে উসমান গনি লাগছে সুবহানাল্লাহ কত দিল উজাড় করিয়া দান করনা ওয়ালা আমার দোস্তরা বুজুর্গ হল আর এক মেয়ে আমি আগে যাইতাম না সেই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এনার সঙ্গে মেল মিলাইয়া এই মজলিসের মধ্যে কোনটা আছে আমরা আল্লাহর ঘরের মধ্যে 10000 টাকা সদকা করতাম পারমু দিল উজাড় করিয়া সদকা করতাম পারমু একটাবার নাম হোক আসার বেলা 10000 দিতাম পারমু আর বাকিরা আমরা আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ